আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন চলতি বছরটা বেশ হতাশার মধ্য দিয়ে কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2024 সালে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 5টাতেই পেয়েছে হারের স্বাদ। এর মধ্যে আবার ফিলিস্তিনের কাছে 5-0 এবং লেবাননের কাছে 4-0 গোলে বিধ্বস্ত হতে হয়েছে। আর একমাত্র জয়টা নিয়েও সমর্থকরা খুশি হননি। এক কথায় 2024 সালে বাংলাদেশের খেলা একেবারেই সমর্থকদের মন ভরাতে পারেনি। এদিকে আগামী বছর এশিয়ান কাপের বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। তার আগে ড্র অনুষ্ঠিত হবে আসছে ডিসেম্বরে। এই সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি করে 3 নম্বর পটে থাকার চেষ্টা ছিল বাফুফের। তবে ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচে সমান জয় এবং হারে র্যাঙ্কিংয়ে এগোনোর বদলে উল্টো পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তারপরও 3 নম্বর পটে থাকার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ডিসেম্বরের আগে ভুটানকে টপকাতে পারলে 3 নম্বর পটে থাকা যাবে। আর তাহলে নিজেদের চাইতে পিছিয়ে থাকা একটি দলকে গ্রুপে পাওয়া যাবে। তবে আগামী মাসের ফিফা উইন্ডোতে বাফুফের নির্বাচনী ব্যস্ততা জাতীয় দলকে কোনো ম্যাচ খেলানো হবে না। তাই ড্রয়ের আগে শুধুমাত্র নভেম্বরের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলবে বাংলাদেশ। ভুটানকে টপকাতে হলে নভেম্বরের উইন্ডোতে যে কোনো মূল্যে জয় পেতে হবে। তারপর ভুটান যাদের সঙ্গে খেলবে সে ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তার আগে নিজেদের কাজটা অবশ্যই সেরে রাখতে হবে। আর সেটা করতে হলে বেশ কিছু জায়গায় জরুরি ভিত্তিতে উন্নতি করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ব্যর্থতায় দলের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবারও ফিরিয়ে আনতে হবে। রাতারাতি বাংলাদেশ দলের পারফরমেন্সে আমূল পরিবর্তন চলে আসবে সেটা ভাবার সুযোগ নেই, কিন্তু কিছু জায়গায় পরিবর্তন আসলে পারফরমেন্সে অবশ্যই উন্নতি আসবে। সে উন্নতির জন্য দলে বেশ কিছু ফুটবলারের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নভেম্বরে বাংলাদেশের ফুটবলের হট টপিক হতে পারে হামজা চৌধুরীর আগমন। নভেম্বরের উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে হামজার মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলছেন এই তারকা মিডফিল্ডার। ইপিএলে এক ম্যাচে বদলি হিসেবে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া কারাবাও কাপেও একটি ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে একটি অ্যাসিস্টও করেছেন। সব মিলে লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা এখন পর্যন্ত দলটির হয়ে খেলেছেন 127টি ম্যাচ, যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে 54টি। এছাড়া ইংল্যান্ডের দ্বিতীয় ও তৃতীয় স্তর এফএ কাপ, কারাবাও কাপ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগের মতো আসরে খেলেছেন হামজা। এছাড়া ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও খেলেছেন তিনি। তাই হামজার মতো হাই প্রোফাইল একজনকে বাংলাদেশ দলে খেলতে দেখা অনেকটা স্বপ্নের মতো ছিল। আর সেই স্বপ্নটাই এখন পূরণ হওয়ার পথে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে নিঃসন্দেহে অনেক বড় প্রভাব ফেলবে, কিন্তু হামজা একাই বাংলাদেশের ফুটবলে আমূল পরিবর্তন নিয়ে আসবেন তেমনটা নিশ্চয়ই ভাবার সুযোগ নেই। তবে তার সঙ্গে আরো কিছু খেলোয়াড়কে দলে যুক্ত করতে পারলে নিশ্চয়ই এশিয়ান কাপের বাছাই পর্বে একটা বাড়তি শক্তি সঞ্চয় করে মাঠে নামতে পারবে বাংলাদেশ। হামজা আসলে খুব সম্ভবত ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন, আর নয়তো তাকে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলানো হতে পারে। এক কথায় হামজা মিডফিল্ডে খেলবেন এটা অনেকটাই নিশ্চিত। আর মিডফিল্ডে তাকে সঙ্গ দিতে সবচেয়ে ভালো অপশন হতে পারেন সামিত সোম। কানাডা প্রবাসী এই ফুটবলার বর্তমানে খেলছেন ক্যাভারলি এফসিতে। চলতি মৌসুমে কানাডিয়ান প্রিমিয়ার লিগে 24টি ম্যাচ খেলেছেন তিনি। বেশিরভাগ ম্যাচেই তাকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলানো হয়েছে। এখন পর্যন্ত কানাডিয়ান লিগে 90টি এবং মেজর লিগ সকারে 43টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়াও কানাডার হয়ে বয়সভিত্তিক দলের সঙ্গে জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলেছেন সোম। তবে বর্তমানে কানাডা জাতীয় দলের পরিকল্পনা থেকে অনেকটা দূরে সরে গেছেন তিনি। এর মাঝে আবার প্রস্তাব পেলে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছের কথাও জানিয়েছেন। কিন্তু সামিত সোমের ব্যাপারে বাফুফের তেমন কোনো পরিকল্পনার কথা শোনা যায়নি, যা বেশ হতাশার। তাই তাকে জাতীয় দলে খেলাতে বাফুফের অবশ্যই কাজ করা উচিত। আক্রমণ ভাগে বরাবরই হতাশ করে বাংলাদেশ, যার একটা বড় কারণ দেশে আন্তর্জাতিক মানের স্ট্রাইকার তৈরি না হওয়া। তবে সমস্যা থেকেই সমাধানের উপায় খুঁজে বের করা সম্ভব, কারণ ঘরোয়া ফুটবলার 2 নিয়মিত পারফর্মার রবসন ও দিয়াবাতেকে জাতীয় দলের জন্য চিন্তা করাই যায়। এবছর বেশ কয়েকবারই সুলেমান দিয়াবাতেকে নিয়ে আলোচনা হয়েছে। বাফুফের পক্ষ থেকেও জানানো হয়েছে তাকে নিয়ে কাজ শুরু হওয়ার কথা। যেহেতু নাগরিকত্ব দেওয়ার বিষয়, তাই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার বিষয় ছিল। এরপর তাকে নিয়ে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। কিন্তু সুলেমান দিয়াবাতের অন্তর্ভুক্তি বাংলাদেশের খেলায় বেশ বড় প্রভাব ফেলতে পারে, কারণ তার মতো একজন পারফেক্ট নাম্বার 9কে বর্তমান দলে খুবই প্রয়োজন। মোহামেডানের হয়ে টানা 6টি মৌসুম খেলেছেন দিয়াবাতে। আসছে মৌসুমে সাদা কালো শিবিরই থাকছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 96 ম্যাচ খেলে 77টি গোল এবং 28টি অ্যাসিস্ট করেছেন তিনি। তাই তার মতো একজন পারফেক্ট নাম্বার 9কে জাতীয় দলে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। বর্তমান সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অন্যতম সেরা পারফর্মার রবসন রবিনহো। লাতিন ফুটবলার ছন্দে দেশের সমর্থকদের মাতিয়ে রেখেছেন তিনি। রবসন এবারের মৌসুমে বাংলাদেশে নিজের 5ম মৌসুম পূরণ করবেন। বেশ কয়েকবার রবসন নিজে বলেছেন সুযোগ পেলে বাংলাদেশের জার্সিতে খেলতে চান। তার ক্লাব বসুন্ধরা কিংসের পক্ষ থেকেও তাকে আরো লম্বা সময়ের জন্য ধরে রাখা এবং জাতীয় দলে খেলতে অনুপ্রাণিত করার কথা বলা হয়েছে। তবে তার জন্য অন্তত এই মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশে এসে নিজের সামর্থ্য জানান দিয়েছেন রবসন। এখন পর্যন্ত লিগে 76 ম্যাচ খেলে 55টি গোল এবং 44টি অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া এএফসি কাপে 11 ম্যাচ খেলে সমান 4টি করে গোল এবং অ্যাসিস্ট রয়েছে তার। মূলত লেফট উইঙ্গার হলেও আক্রমণ ভাগের প্রতিটা পজিশনেই খেলে অভ্যস্ত তিনি। পাসিং, বল কন্ট্রোলিং, গতি এবং স্কিলের সঙ্গে গোল করার দারুণ সক্ষমতা তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। তাই যে কোনো দলই রবসনের মতো কমপ্লিট প্যাকেজ বেশ আকাঙ্ক্ষিত। আর রবসন যেহেতু নিজে ইচ্ছে প্রকাশ করেছেন, এখন বাফুফের দায়িত্ব তাকে পূর্ণ সহযোগিতা করা।
প্রবাসী খেলোয়াড় এবং নাগরিকত্ব দিয়ে জাতীয় দলের শক্তি বাড়ানো নতুন কিছু নয়। বাংলাদেশের প্রতিবেশী শ্রীলঙ্কাও তাদের প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তি বাড়িয়েছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? তাই তো নিজেদের সম্ভাব্য সব ধরনের শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশ দলের শক্তি বৃদ্ধি করা এখন সময়ের দাবি। আর এই দাবি পূরণের দায়িত্ব অবশ্যই বাফুফের। তাই নির্বাচনের পর বাফুফের দায়িত্বে যেই আসুক, তাদের এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।